শেখ হাসিনা পরিবারের প্লট জালিয়াতির মামলা থেকে 10 কর্মকর্তার নাম প্রত্যাহার চেয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। দুদক চেয়ারম্যানকে দেয়া চিঠিতে রাজুক চেয়ারম্যান বলেছেন, মামলায় কর্মকর্তাদের নাম দেয়া সমীচীন হয়নি। চিঠিতে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা কথা মতো কাজ না করলে শাস্তির মুখে পড়তেন। তবে রাজুক চেয়ারম্যানের এই পদক্ষেপকে অনুসন্ধান প্রতিহত করার চেষ্টা হিসেবে ব্যাখ্যা করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আরও জানাচ্ছেন রুহুল আমিন। পূর্বাচল নতুন শহরের কূটনৈতিক এলাকায় 60 কাঠার 6টি প্লট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে 2022 সালে বরাদ্দ করে রাজুক। বরাদ্দের পর প্লটগুলো নিরাপদ রাখা ও আশপাশের সড়ক নির্মাণেও মনোযোগী হয় সংস্থাটি। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতন হলে এ নিয়ে শুরু হয় সমালোচনা। অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধান শেষে 6টি মামলা করেছে সংস্থাটি। শেখ হাসিনা পরিবারের সদস্য ছাড়াও এসব মামলায় আসামি হয়েছেন রাজুকের 10 কর্মকর্তা। সম্প্রতি দুদক চেয়ারম্যানকে লেখা চিঠিতে রাজুক চেয়ারম্যান তার কর্মকর্তাদের নাম মামলা থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান। চিঠিতে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণপূর্ত মন্ত্রণালয়ের লিখিত নির্দেশের প্রেক্ষিতে জমি বরাদ্দ দেয়া হয়েছে। তবে এ অনুরোধ যৌক্তিক নয় বলে জানান টিআইবি মহাপরিচালক। একটা বিচারাধীন প্রক্রিয়াকে প্রভাবিত করার একটা তৎপরতা, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। মনে রাখতে হবে যে আইন সবার জন্য সমান এবং যেই ধরনের অপরাধগুলি এক্ষেত্রে অপরাধের অভিযোগগুলো তদন্ত হচ্ছে, সেগুলো সবসময় যোগসাজশের অপরাধ, যোগসাজশের অনিয়ম, যোগসাজশের ক্ষমতার অপব্যবহার, এটা এককভাবে কেউ করতে পারে না। কাজে এর মধ্যে সংশ্লিষ্টতা পরখ করা, যাচাই করার এখতিয়ার দুদকের আছে বলে আমরা মনে করি। তার থেকে দুদকের এই ধরনের চিঠির উপর ভিত্তি করে সরে আসার কোনো সুযোগ নেই। দুদকের অনুসন্ধানে জমি বরাদ্দে বেশ কিছু অনিয়ম উঠে এসেছে। আইন অনুযায়ী রাজুকের জমি পেতে সংশ্লিষ্ট ব্যক্তিকেই আবেদন করতে হয়, কিন্তু হাসিনা পরিবারের কেউই প্লটের জন্য আবেদন করেননি। দুদক বলছে, অভিযুক্তদের রাজুকভুক্ত এলাকায় জমি ও বাড়ি আছে, এমনকি রাজুক থেকে তারা আগেও প্লট নিয়েছেন। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা পরিবারকে পূর্বাচলে প্লট দেয়া আইনের খেলাপ। তবে চিঠিতে রাজুক চেয়ারম্যান দাবি করেন, কর্মকর্তারা আইন বিরোধী কোনো কাজ করেননি। কারোর বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান অর্থ এই নয় তিনি অপরাধী। যখন এইটাকে প্রতিহত করার চেষ্টা করে, অনুসন্ধানকে প্রতিহত করার চেষ্টা করে, সেটাও কিন্তু একটা অপরাধ। এসব বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে রাজুক চেয়ারম্যান খুদে বার্তায় জানান, কর্মকর্তাদের সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই বাছাই করতেই দুদকে চিঠি দেয়া হয়েছে। রুহুল আমিন, ৭১, ঢাকা।